আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে কথা বলবো, নতুন করে কেউ যদি হরফ খায় সে কি এই হরফটা কেটে বৈধ হতে পারবে কিনা। আসলে 2025 সালে আইসাও ভিডিও বানানো লাগতেছে, কারণ ফেসবুক ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি, পোস্ট দেখি যে অনেকেই বলে হরফ কেটে তারা নাকি বৈধ করে দিবে। আসলে এই বিষয়টা কতটা সত্য কতটা মিথ্যা আমরা কিন্তু জানি না। আমাদের কাছে যে তথ্য আছে ওই তথ্যের উপর ভিত্তি করে আজকে ভিডিওটা করতেছি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে 2025 সালে এসে আপনি নতুন হরফ খেয়ে কি বৈধ হতে পারবেন কি পারবেন না। তো হরফের নিয়মটা আসলে বর্তমান সৌদি আরবে দুই রকম হয়ে গেছে। একটা ছিল আগে 2023-এর আগে, আর বর্তমানে একটা। আগে যারা হরফ খাইছিল 2022 সালে, তাদের ওইটা ছিল হরফ, অন্য কোনো কারণে হরফ আসে না। তারা যদি তখন হরফ খাইতো 18 থেকে 20 দিনের মধ্যে হরফটা কিন্তু ক্যান্সেল করতে পারতো কফিলে। যদি না করতো তারা কিন্তু অবৈধ হয়ে যেত। তো তখন কিন্তু এমন নিয়ম ছিল, হরফ খাওয়ার পরে বৈধ হওয়ার বা কফালা হওয়ার বা দেশে গিয়ে আসার কোনো সুযোগ ছিল না। কিন্তু যারা আগে হরফ খাইছিল 2022 সালে 23 সালের শুরুর দিকে, তারা কিন্তু 2024-এর মাঝামাঝি আইসা এবং 25-এ এই সময় তারা কিন্তু তাদের ওই পুরানো হরফটা কেটে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সরকার। তারা কিন্তু দেশে গেলে আসতে পারবে না, কিন্তু সৌদি আরবে তারা তাদের যত জরিমানা আছে মুক্ত বা আমেল জাওয়াজাতের সবগুলা দিয়ে তারা বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছে। এখনও এটা চলতেছে। কিন্তু নতুন করে যারা হরফ খাইছে 2023 সালের শুরু থেকে এখনও পর্যন্ত, তাদের এটা কিন্তু মূলত হরফ না। সরকার কিন্তু হরফ প্রথা বাতিল করে টার্মিনেট সিস্টেম করছে। তো নতুন করে 23 সাল 24 সালে যারা হরফ খায় তারা মূলত টার্মিনেটের পরে 60 দিন পার হয়ে যায়, তখন তাদের এটা হরফ হয়ে যায়। তখন এখন প্রশ্ন হলো, এই নতুন হরফটা কেটে কি আপনি বৈধ হইতে পারবেন কিনা, এ ধরনের কোনো নিয়ম আছে কিনা। এইটা একদম জাওয়াজাতের স্পষ্ট আইন। আপনি যদি টার্মিনেটের হরফটা খান 24-25 সালে এখনও চলমান আছে, বৈধ হওয়ার আপনার কোনো ধরনের সুযোগ নেই। অনেকে পোস্ট করতেছে, ভিডিও করতেছে, তারা নাকি বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওয়েতে বৈধ করে দেয়। আসলে এটা আমাদের জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে আপনারা এভাবে বৈধ হন টার্মিনেটের হরফ খাওয়ার পরে 24 সালে অথবা 25-এর শুরুতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই বিষয়টা আমাদেরও জানা দরকার আছে। কিন্তু আমরা যতটা তথ্য ঘাটাঘাটি করে জানছি, জেনে আমরা বুঝছি যে না, এটা টার্মিনেটের নতুন করে হরফ খাওয়ার পরে বৈধ হওয়ার কোনো ধরনের সুযোগই নেই। একটা উপায় আছে, আপনি এক্সিট লাগায় দেশে যাইতে পারবেন, কিন্তু গেলেও কতদিন আপনি নিষিদ্ধ থাকবেন সেটা আপনাকে চেক করে নিতে হবে। আপনি কিন্তু গিয়ে আসতে পারবেন না, আপনার উপর নিষেধাজ্ঞা 2 বছর 3 বছর বিভিন্ন মেয়াদের চলে আসবে। বৈধ হওয়ার কোনো সুযোগই নেই। আরেকটা কথা ঘোরাঘুরি হয়, সেটা হলো ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়ে। অনেকে এটাও বলে যে ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ হাউস ড্রাইভার, আমের মানজিলে, এই টাইপের বিষয়গুলা যদি অনেকে কফিল থেকে পালায় যাওয়ার পরে তাদেরকে এক্সিট অথবা হরফ দেয়, টার্মিনেট দেয় নতুন করে, এদেরকেও নাকি অনেকে বৈধ করে দেয়। আসলে এটা একদমই ফাও একটা কথা। এ ধরনের কোনো আইন সৌদি আরবে নাই, পূর্বেও ছিল না, এখনও নাই। যারা বাসাবাড়ির ওয়ার্কার, তারা হইলো, তাদের আইন হইলো ফ্যামিলিগত আইন। তাদের যে কোনো কিছু করতে হইলে কফিল লাগবে, কফিল ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না। অতএব কেউ যদি আপনাকে বলে আপনার ডোমেস্টিক ওয়ার্কার হওয়ার পরে আপনাকে বৈধ করে দিবে অথবা কফালা করে দিবে অথবা বৈধভাবে দেশে পাঠিয়ে দিবে টাকার লেনদেন করতে, আপনি ভুলেও এই কাজ করবেন না, তাহলে আপনার টাকাও যাবে, আপনি তো অবৈধ থাকলেন সৌদি আরবে। তারা শুধুমাত্র কফিলের কাছে যোগাযোগ করে আপনি বৈধ হওয়া বা বৈধভাবে দেশে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারেন। তো বন্ধুরা, নতুন করে হরফ খেলে আপনি কি বৈধ হইতে পারবেন কি পারবেন না, বিষয়টা কিন্তু ক্লিয়ার। তারপরেও কেউ যদি আপনাকে বলে, আপনি কিন্তু কখনোই টাকা পয়সার লেনদেন করবেন না। আর আমরা ভিডিও করতেছি, অনেকেই ভিডিও করছে, আপনারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন। আমরা যতটুকু তথ্য পাইছি এতটা, এর মধ্যে আমরা বুঝছি যে এই ধরনের কোনো সুযোগ নাই। নতুন করে হরফ খাওয়ার পরে হরফ কাইটা আপনি বৈধ হবেন, অন্য জায়গায় কফালা হবেন, এই ধরনের কোনো সুযোগই নাই। শুধুমাত্র 2022-এর মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ টার্মিনেট সিস্টেমটা চালু হওয়ার আগে যারা হরফ খাইছে তারা এখন তাদের পূর্ববর্তী জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ এখনও আছে। তো আশা করি এই ভুল করবেন না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ধরনের প্রতারণার শিকার অনেকেই হচ্ছে। তো এই ধরনের তথ্যবহুল আরও ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।
আমি কিন্তু সৌদি আরবের যত তথ্য আছে সবার আগে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।